জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.2 কোয়েশ্চন নাম্বার 8, যদি এ এবং বি এর স্থানাঙ্ক যথাক্রমে -2, -2 এবং 2, -4 হয়, তাহলে পি এর স্থানাঙ্ক নির্ণয় করো যাতে এপি ইকুয়াল 3/7 এবি এবং এবি রেখাখণ্ডের উপর পি অবস্থিত। ঠিক আছে, তো এ এবং বি এর স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, আর এ বি রেখাখণ্ডের উপর পি অবস্থিত। ঠিক আছে, তো পি বিন্দুর স্থানাঙ্ক কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো এ বি একটি রেখাখণ্ড আমরা অঙ্কন করে নেই। তো এ বি একটি রেখাখণ্ড, এ বি ওইখানে দিয়ে দিই এ, আর ওই জায়গায় হলো বি। এ বি একটি রেখাখণ্ড, ঠিক আছে। আর কি বলা হয়েছে, এ বি রেখাখণ্ডের উপর পি অবস্থিত। মনে করো ওইখানে পি, ওইটার নাম দিয়ে দিলাম আমরা পি। ঠিক আছে, পি অবস্থিত, এ বি রেখাখণ্ডের উপর পি অবস্থিত। আচ্ছা, তারপরে এ বিন্দু স্থানাঙ্ক কত লেখা আছে ওইখানে? -2, -2। চলো লিখে নেই, -2, -2, ওইটা হলো এ বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তারপর বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখতে পারি 2, -4, 2, -4। ঠিক আছে, আচ্ছা, তারপরে পি বিন্দুর স্থানাঙ্ক কিছু নেই, আমাদের জানা নেই, তো আমরা লিখতে পারি, চলো লিখে নেই x, y। আমাদের জানা নাই যেহেতু, তো আমরা x আর y ধরে নিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে দেখো ওইখানে বলা হয়েছে এপি ইকুয়াল 3/7 এবি। ঠিক আছে, তো চলো এখন আমরা লিখতে পারি দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে? এপি ইকুয়াল 3/7 এবি, ওইটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, তো চলো তারপরে আগে এখন আমরা লিখতে পারি এপি ইকুয়াল 3ab। এবি উপরে আছে, তো এবি লিখতে পারি উপরে, আর নিচে হবে 7। ঠিক আছে, এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, নিচে 1 আছে ওইখানে। চলো, তো এপি আর 7 ইন্টু হয়ে যাবে, কি হবে? 7AP, 7AP ইকুয়াল দিয়ে 1 আর 3ab ইন্টু হয়ে যাবে, কি হবে? 3ab। বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 7AP লিখে নেব, 7AP ইকুয়াল দিয়ে 3 লিখে নেব। আর এবি এর পরিবর্তে দেখো আমরা লিখতে পারি, এই সম্পূর্ণটা হলো এবি। ঠিক আছে, তো এবি এর পরিবর্তে আমরা লিখতে পারি এপি প্লাস পিবি বা বিপি, দুই ভাগে লিখতে পারি। প্রথমে ওই ভাগটা লিখে নিলাম, তারপর প্লাস দিয়ে আবার ওই ভাগটা লিখে নিলাম, হবে তো? আর দুইটা মিলে কি হবে? এবি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা লিখে নিই এপি প্লাস বিপি লিখতে পারি। চলো, তো ওইখানে লিখে নেই এবি এর পরিবর্তে এপি প্লাস বিপি, এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 7AP লিখে নেব ইকুয়াল 3 আর এপি ইন্টু হলে কি হবে? 3AP, তারপর প্লাস আবার 3 আর বিপি ইন্টু হবে, তো কি হবে? 3BP। বুঝতে পেরেছো নিশ্চয়ই এতটুকু? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 7AP লিখে নেব, আর ওইখানে দেখো 3AP আছে, তো ওইটা ওইদিকে নিলে কি হবে? মাইনাস হয়ে যাবে, তো 3AP ইকুয়াল, আর ওইখানে থাকবে কি? 3BP। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে এখন 7AP থেকে 3AP মাইনাস করলে কত থাকবে? 4AP, 4AP ইকুয়াল 3BP। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে এখন এপি উপরে আর নিচে হবে বিপি ইকুয়াল দিয়ে ওইখানে 3 উপরে আর 4 যাবে নিচে। ঠিক আছে, দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করলে ঠিক হবে, 4APর সাথে থাকবে আর 3BPর সাথে থাকবে, থাকবে কি না? বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে এখন এপি অনুপাত বা ইস টু বিপি ইকুয়াল কি লিখতে পারি? 3:4। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আমরা অনুপাত পেলাম কি? 3:4। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি? ওইখানে দেখো আমরা কি ধরেছি? PXY ধরেছি কি না? হ্যাঁ ধরেছি। চলো এখন আমরা লিখতে পারি মনে করি, মনে করি পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক হলো কি লিখতে পারি? x, y। যেহেতু আমরা ওইখানে ধরেছি, তো ওইটা আমরা মনে করি লিখে নিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে দেখো ওইখানে আমরা লিখতে পারি এ কত? এ হলো -2, -3। এ কত লেখা আছে ওইখানে? -2, -2, -2, -2 এবং বি কত আছে? বি হলো
2, -4, 2, -4, বুঝতে পেরেছ? আর অনুপাত আমরা কি পেলাম? অনুপাত ইকুয়াল 3:4, ঠিক আছে? বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, এখন কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি এখানে x1 ইকুয়াল কি লিখতে পারি? ওইখানে দেখো -2 আছে, তো -2 লিখতে পারি, ঠিক আছে? তারপর y1 কি লিখতে পারি? ওইখানে দেখো আবার -2 আছে, তো -2 লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপরে x2 ইকুয়াল কি লিখতে পারি? ওইখানে দেখো 2 আছে, তো 2 লিখতে পারি। তারপর y2 কি লিখতে পারি? ওইখানে দেখো -4, তো আমরা -4 লিখতে পারি। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, তারপরে আগে m1 ইকুয়াল কি লিখতে পারি? ওইখানে দেখো 3 আছে, তো 3 লিখতে পারি m1। তারপর m2 ইকুয়াল কি লিখতে পারি? ওইখানে দেখো 4 আছে, তো 4 আমরা লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছ নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে ওই দিকে চলে যাই আমরা। সুতরাং x ইকুয়াল, আমরা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি? m1x2 প্লাস m2x1, আর নিচে হবে m1 প্লাস m2। এই ফর্মুলা আমরা সবাই জানি, ঠিক কি না? চলো তারপরে আগে এখন m1 আমাদের কত আছে? m1 হলো 3, তো আমরা 3 লিখতে পারি, 3। তারপর ইন্টু দিয়ে x2 আমাদের কত আছে? x2 হলো 2, তো 2 ওইখানে আমরা লিখতে পারি 2। তারপর প্লাস m2 আমাদের কত আছে? 4 আছে না, তো 4 আমরা লিখতে পারি 4, ইন্টু দিয়ে x1 আমাদের কত আছে? x1 হলো -2, তো আমরা ওইখানে -2 লিখতে পারি, ঠিক। আর নিচে হলো m1 আমাদের কত? m1 হলো 3 প্লাস m2 হলো 4। বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে, চলো তারপরে আগে। আচ্ছা, এখন 3 আর 2 ইন্টু করলে কত হবে? 6 হবে। তারপর প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হবে। প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হয়ে যাবে। তো 4 আর 2 ইন্টু করলে কত হবে? 8। আর নিচে কত? 3 + 4, তো কত হবে? 7 হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে, এখন 6 - 8, তার মানে 8 থেকে 6 মাইনাস হবে। তো 8 থেকে 6 মাইনাস করলে কত হবে? 2। আর 8 যেহেতু বড়োর আগে কি মাইনাস সাইন আছে, তো মাইনাস সাইন আমাদের দিতে হবে। আর নিচে হবে 7, আর কিছু করা যাবে না। তো x ইকুয়াল আমরা কত পেলাম? -2/7, ঠিক। আচ্ছা, তারপরে বাকি রয়ে গেল কি? y। তো আমরা y বের করতে হবে। তো সুতরাং y ইকুয়াল আমরা কি জানি ফর্মুলা? m1 y2 প্লাস m2 y1, আর নিচে হবে m1 প্লাস m2। বুঝতে পেরেছেন নিশ্চয়? এই ফর্মুলা আমরা সবাই জানি, ঠিক কিনা? চলো তারপরে আগে, এখন m1 আমাদের কত আছে? ওইখানে দেখো 3 আছে, তো 3 আমরা লিখতে পারি 3, ইন্টু দিয়ে y2 আমাদের কত আছে? y2 হলো -4, তো আমরা -4 লিখতে পারি, -4। তারপর ওইখানে দেখো প্লাস আছে, তো প্লাস আমাদের দিতে হবে, ঠিক আছে। ওইটাকে আমরা ব্র্যাকেট দিতে পারি, যদি বুঝতে অসুবিধা হয় এই ধরনের আমরা লিখতে পারি, ঠিক আছে। তারপর দেখো m2 আমাদের কত আছে? ওইখানে 4 আছে, তো আমরা 4 লিখতে পারি, 4 ইন্টু দিয়ে y1 কত আছে? -2, তো আমরা -2 লিখতে পারি, ওইখানে -2। আর নিচে m1 প্লাস m1 হলো 3 আর m2 হলো 4। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে, এখন 3 আর -4 ইন্টু হলে কি হবে? 12 হয়ে যাবে। আর মাইনাস যেহেতু আছে, তো মাইনাস আগে বসবে, -12। আর ওইখানে দেখো প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়ে যাবে, তো 4 আর 2 ইন্টু করলে কত হবে? 8 হয়ে যাবে, ঠিক আছে। আর নিচে 3 আর প্লাস 4 7 হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে, এখন -12 আর -8, তো মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়ে যায়। তো 12 আর 8 প্লাস করলে কত হবে? 20, ঠিক আছে। আর দুইটা যেহেতু মাইনাস আছে, তো আগে আমাদের মাইনাস দিতে হবে, আর নিচে হবে 7। তো y ইকুয়াল আমরা কত পেলাম? -20/7, ঠিক আছে। তো আমরা ধরেছি কি পি বিন্দুর স্থানাঙ্ক x, y। তো x কত পেলাম? -2/7, আর y কত পেলাম? -20/7। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো এখন আমরা লিখতে পারি সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক হলো কি লিখতে পারি? x হলো আমাদের কি? -2/7, কমা দিয়ে y হলো -20/7। ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ওইখানে আমরা লিখতে পারি x হলো -2/7, কমা আর y হলো -20/7, ঠিক আছে। তো ওই পি বিন্দুর স্থানাঙ্ক হলো -2/7, -20/7।
তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।